নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজ্যের গ্রামীণ কর্মসংস্থানে এমন একটি বড় পরিবর্তন হতে চলেছে যা লক্ষ লক্ষ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। বছরে 100 দিনের বদলে 125 দিনের কাজের সুযোগ, হাজার হাজার কোটি টাকার বরাদ্দ আর নতুন কর্মসংস্থান প্রকল্প, সব বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো এবার আমরা দেখে নেব যে নিজস্ব এই প্রতিবেদনটিতে কী বলা হয়েছে। রাজ্যে গ্রামীণ কর্মসংস্থানের বড় পরিবর্তনের সূচনা। রাজ্যের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আগেই, এবার চালু হয়েছে নতুন প্রকল্প ভিবিজি রামজি, মানে বিকশিত ভারত রোজগার অ্যান্ড জীবিকা মিশন গ্রামীণ। এই প্রকল্পে বছরে 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে, জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগাড়ি গ্রামে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ ঘোষ। উদ্বোধনের দিন নিজেই কোদাল হাতে নেমে নেচা খাল পরিষ্কারের কাজ শুরু করেন তিনি। তবে এই প্রকল্পে কারা কাজ পাবেন, কত টাকা বরাদ্দ হয়েছে এবং মননগার্থের সঙ্গে পার্থক্য কী, সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু পরেই জানব। আচ্ছা, এবার জেনে নেব যে কী বললেন দিলীপ ঘোষ। মন্ত্রী জানান, রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই ভিজি রামজি, কেন্দ্রীয় আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। তার অভিযোগ, গত 4 বছর দুর্নীতির কারণে এই সব কাজ বন্ধ ছিল। তিনি আরও বলেন, দক্ষ, অর্ধদক্ষ ও অদক্ষ সব ধরনের শ্রমিক এই প্রকল্পে কাজ পাবেন। রাস্তা তৈরি, খাল সংস্কার, শৌচাগার নির্মাণ সহ একাধিক কাজে শ্রমিকদের ব্যবহার করা হবে। প্রত্যেক বাড়িতে শৌচাগার তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। দিলীপবাবু জানান, 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার যে লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, সেই বৃহত্তর ভিশনের সঙ্গেই পঞ্চায়েত ব্যবস্থাকে যুক্ত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সবচেয়ে বড় বিষয় হলো, এই নতুন প্রকল্পে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের সুযোগ কিন্তু করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য আরও বেশি কর্মসংস্থান নিশ্চিত করবে। বর্তমানে প্রকল্পটি দ্রুত চালু করার লক্ষ্যে প্রশাসনিক ও প্রযুক্তিগত সমস্ত প্রস্তুতি চলছে। এর পাশাপাশি ইকেওয়াইসি সহ বিভিন্ন যাচাইকরণ প্রক্রিয়া জোর কদমে চলছে, কারণ মনরেগায় বহু ভুয়ো জব কার্ডধারীর নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগে সামনে এসেছে, যার ফলে দীর্ঘদিন ধরে সরকারি অর্থের অপচয় ও আত্মসাৎ হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, যারা প্রকৃত অর্থে কাজ করছেন তারাই যেন প্রাপ্য অর্থ পান এবং সরকারি অর্থ যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চয় করেই এই নতুন প্রকল্প বাস্তবায়িত করা হবে। আচ্ছা, এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পে ঠিক কত টাকা বরাদ্দ হয়েছে। দিলীপ ঘোষ দাবি করেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই প্রকল্পে 700 কোটি টাকা দিয়েছে। পাশাপাশি রাস্তা, শৌচাগার নির্মাণ ও গ্রামীণ উন্নয়নের জন্য 1700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার কথায় দ্রুত কাজ শুরু হবে এবং গ্রামীণ পরিকাঠামোর বড় পরিবর্তন দেখা যাবে। আচ্ছা, এবার আমরা জেনে নেব কারা সুবিধা পাবেন। মন্ত্রী স্পষ্ট জানান, যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও তিনি বলেন। এবার অনেকের প্রশ্ন, ভিবিজি রামজি প্রকল্পটি আসলে কি। আচ্ছা, এবার জেনে নেব যে এই প্রকল্পটি আসলে কি। ভিবিজি রাম এর পুরো নাম হচ্ছে বিকশিত ভারত রোজগার অ্যান্ড জীবিকা মিশন গ্রামীণ। এটি কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, যা মনরেগার পরিবর্তে চালু করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আচ্ছা, এইবারে জানবো যে এই প্রকল্পের আসল লক্ষ্যটা কি, মানে মূল লক্ষ্যটা কি। মূল লক্ষ্য হচ্ছে, প্রথম বলছে বছরে 125 দিনের কাজের নিশ্চয়তা। দ্বিতীয় হচ্ছে গ্রামীণ দরিদ্র মানুষের আয় বৃদ্ধি, রাস্তা, পুকুর, নিকাশি, গ্রামীণ সম্পদে তৈরি, কৃষিকাজের মরশুমে শ্রমিক সংকট কমানো, দক্ষ ও অদক্ষ 2 ধরনের শ্রমিকের কর্মসংস্থান। সরকারের লক্ষ্য 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার অংশ হিসেবেই এই প্রকল্পকে সামনে আনা। আচ্ছা, এবার আমরা জানবো, এতদিন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। তার অভিযোগ,
তোলা আদায়ের জন্য ফুটপাত হকারদের বসানো হয়েছিল, যার ফলে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। তিনি বলেন, পরে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান কারা করেছিলেন? অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক, আমতার বিধায়ক, জেলা শাসক, এছাড়া হাজির হলেন প্রশাসনিক পদ অধিকারিকদের অনেকে। গ্রামীণ কর্মসংস্থানে এই প্রকল্প নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে। ভিডিওটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন। বছরে 125 দিনের কাজের এই প্রকল্প সাধারণ মানুষের জন্য কতটা উপকারী হতে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের সরকারি প্রকল্প ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।